আপনারা দেখছেন Day-2-1 নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। নমস্কার, Day-2-1 নিউজ টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি তমা রয়েছি আপনাদের সঙ্গে। একটু বয়স হলেই হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথায় নাজেহাল সবাই, আর এই সব আমরা বাড়ির বয়স্কদের দেখলেই বুঝি। তবে কম বয়সীরা কিন্তু ঝুঁকিমুক্ত নন। হাঁটুর ব্যথায় ভুগতে পারেন যে কোনো বয়সী। এই রোগের পেছনে রয়েছে নানা কারণ, যার ফলে করতে হতে পারে অপারেশন। কিন্তু ভাবুন তো, অপারেশন ছাড়া যদি আপনি একদিনে ভালো হয়ে যান। এই অসম্ভবকে সম্ভব করছেন তিনি হলেন অর্থোপেডিক এবং নিউরো বিশেষজ্ঞ ডক্টর সন্তু দে। ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছে গেছেন আমাদের প্রতিনিধি। দেখুন সেই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন Day-2-1 নিউজ টিভি। এখানে আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের চোখের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে, কথায় বলে ডাক্তারবাবু ভগবানের সমান, কিন্তু আদতেও কতটা সেটা হয়তো সবাই দেখিয়ে উঠতে পারে না। আজকে আমরা চোখের সামনে দেখেছি একটি পেশেন্ট, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর কথা বলবো। উনি নিজে পায়ে হাঁটতে পারছিলেন না অবধি, কিন্তু উনি এখন সুস্থ সবলভাবে হেঁটে চলছেন, সেটা আমরা দেখাবো। তার আগে ডাক্তারবাবুর সাথে কথা বলবো যে ডাক্তারবাবু কি এমন ম্যাজিক করলেন আপনি যে এইটুখানি সময়ের মধ্যে উনি উঠে দাঁড়িয়ে বললেন। আচ্ছা, এই ম্যাজিকটাই পরে বলবো যে কি করেছি, কিন্তু তার আগে যিনি আমাকে রেফার করেছেন ডাক্তার কিসকু তিনি রয়েছেন, তাকে তার মুখ থেকে শুনুন তো আমি কিরম ডাক্তার, কি জন্য উনি এসেছেন আর পেশেন্টটার কি অবস্থা ছিল, বলুন। নমস্কার, আমি ডক্টর রামচন্দ্র কিসকু। তো আমি যে পেশেন্টকে রেফার করেছিলাম ডক্টর সন্তুদের কাছে এখানে, তো ইনি প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং বিছানায় এসে ঘুমিয়ে থাকতো, উঠতে পারতো না। বাট এমনকি ওকে কোলে করে নিয়ে আসা হয়েছে আজকে। তো ফার্স্টে বলে স্যার জাস্ট 1-2 মিনিটে পেশেন্টকে হাঁটালো, সিটিং করলো, খুব সুন্দর তাড়াতাড়ি হাঁটলো এবং পেশেন্ট নিজের মুখ থেকে শুনলাম যে না, ভালো হাঁটতে পারবো। আচ্ছা, আপনি নিয়ে গেছিলেন আগে, আমি ডাক্তারবাবু আপনাকে কনভার্ট করছি যে আপনি তো নিয়ে গেছিলেন, আপনাকে কটকে কি বলেছিল? আচ্ছা, আমি যে পেশেন্টকে কটক নিয়ে গেছিলাম নিউরো সার্জনের কাছে, স্যার জাস্ট বললো যে অপারেশন করতে হবে, 3 লাখ টাকা খরচ হবে বললো ওখানে। তো তখন পেশেন্ট শুনেও টাকাটাও অনেক অনেক পরিমাণে বেশি ছিল। তো এনারা এত আচ্ছা, পেশেন্ট টিউবারকুলোসিস পেশেন্ট, পেশেন্টের কোমর অবস্থা খারাপ, পেশেন্টের আবার টিউবারকুলোসিস আছে, সিডি স্পাইন। হ্যাঁ, তো এই পেশেন্ট অবস্থা পেশেন্ট খুবই কি খারাপ। বাঁচতো? অপারেশন করেও পেশেন্ট বাঁচতো না। বাট সেই পেশেন্ট মোটামুটি বাঁচার কোনো সুবিধা ছিল না, হাঁটতেও পারতো না, বাঁচতেও পারতো না। জাস্ট স্যার এখানে স্যারের কাছে যে ডক্টর সন্তুর কাছে পেশেন্টটাকে রেফার করলাম, জাস্ট সুন্দরভাবে একদিনে পেশেন্ট মোটামুটি 3 মিনিটে পেশেন্ট সুস্থভাবে হাঁটতে পারলো। আমি বলবো যে এরকম পেশেন্ট যদি কোথায় থাকে ডক্টর সন্তুর কাছে আসুক। স্যার খুব ভালো, একবার ভগবানের তুল্য মানুষ। এরকম হয়তো ডক্টরবাবু কলকাতার বুকিংও পাওয়া যায় না। আমি দেখছি যতগুলো অর্থোপেডিক্স ডক্টর দেখলাম, তার থেকে স্যার এরকম পেশেন্ট দেখলাম যে স্যার সঙ্গে সঙ্গে জাস্ট 3 মিনিটে পেশেন্টকে হাঁটালো। বাট আবার পেশেন্টের মুখ থেকে শুনলাম না আমি হাঁটতে পারবো, সুস্থ আছি। পেশেন্টটাকে কিরকম নিয়ে এসেছিলেন আগে? পেশেন্টটাকে আমরা নিয়ে আসি কারে করে, স্যার জাস্ট এখানে 5-10 মিনিট ওয়েট করেছিল। তো আমার অপেক্ষা ছিল, যখন জাস্ট আমি এলাম 3 মিনিটে পেশেন্টটাকে স্যার সিটিং করে হাঁটালো, খুব সুন্দর। তো এরকম ডাক্তার আশা করি কলকাতার বুকে এরকম ডাক্তার পাওয়া যাবে না। অথচ আমি বাইরেও দেখেছি যারা ভিলোর থেকে যায়, তো আমি ভিলোর পেশেন্টকেও স্যারের কাছে এনেছি, সেসব পেশেন্টকেও স্যার এইভাবে উন্নতি দেখিয়েছে, উন্নতির পথ। আচ্ছা, আমরা পেশেন্টের বাড়ির লোকের সাথেও কথা বলবো। আপনি বাড়ির লোক? আচ্ছা, আপনি পেশেন্টের বাড়ির লোক। তো কেমন লাগছে আপনারা পেশেন্টকে যখন আনলেন? আমরা দেখলাম যে এখানে ধরে আনতে হয়েছে, উনি হেঁটে আসতে পারেননি, মিনিটের মধ্যে উনি হেঁটে বেড়ালেন। হ্যাঁ, আমরা যখন কটক গিয়েছিলাম, কটক থেকে ফিরে আসার পর উনি বিছানা সজায় হয়ে গেছিলেন 5-6 দিন 8 দিন। উঠতেও পারে না, বসতেও পারে না, খেতেও পারে না, পেচ্ছাপ যেতেও পারবে না, পায়খানা যেতে পারবে না, ধরে নিয়ে যেতে হয়। কিন্তু এখানে যখন ডক্টর কিসকু আমাদেরকে এখানে রেফার করলেন ডক্টর সন্তু স্যারের কাছে, ওখানে আমরা যখন বাড়ি থেকে আসি ওখানে কোলে করে গাড়িতে নেওয়া হয়েছে, আবার গাড়িতে নিয়ে এসে আবার কোলে করে আমরা ডাক্তারবাবুর কাছে চেম্বারে নিয়ে এসেছি। তো 2-5 মিনিট পর ডাক্তারবাবু উনাকে দেখলেন, উনার কাজ কি উনি করলেন, তারপর দেখলাম 5-10 মিনিটের মধ্যে উনি আমাদের পেশেন্টকে হাঁটালো। আমাদের পেশেন্টটি সুন্দরভাবে হাঁটলো, সুন্দরভাবে হাসলো, কথা বললো, সব কিছু করলো। এখন বলছে আমার খিদে পাচ্ছে, খিদে পাবো, অনেক কিছু বলছে। আচ্ছা, আর অন্যদের সাজেস্ট করবেন তো ডাক্তারবাবুর কাছে আসার জন্য? হ্যাঁ, অবশ্যই করব। আমরা যদি সাফল্য পাচ্ছি না, পেয়ে গেছি, এবার অন্য পেশেন্টকে তো আমরা অবশ্যই বলবো, কথা বলবো ওদের সঙ্গে, আপনারা ওনার কাছে যান, আপনারাও সুস্থ হয়ে আসবেন। অবশ্যই বলবো একদম বিছানা পুরো
তো একদম মরার হাঁটতে- মতন, হাঁটতে ভাষা পারতেন বলতে না গেলে একদম। পুরো মরার মতন, কিছুই করতে আশা পারতেন না। রেখেছিলেন না, যে না, এইভাবে একদম। এইভাবে হবে? একদম আশা রেখেনি, একদম আশা ছিল না যে পেশেন্ট, আমাদের পেশেন্ট এইভাবে আজকে হাঁটবে। আসার পর কি মনে হচ্ছে যে হ্যাঁ আবার আসবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, আর বাকিদেরও বলবেন তো অবশ্যই ডাক্তারবাবুকে অবশ্যই আসার বলবো, জন্য? অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমরা কথা বললাম ওনার ছেলের সঙ্গেও। আমরা এরপরে দেখাবো যে পেশেন্ট কিভাবে এসেছেন এবং কিভাবে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে হেঁটে গেছেন, সমস্তটাই আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আচ্ছা।